কি বলবো, আমার বাংলাদেশের ল্যাংটাও পীর। তাই বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর। কত বাবা, আমি মানিকগঞ্জে গেছি, আমার একজনটা হুজুর, আমাদের এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো, এটাতে কাইটা অর্ধেক বানালে। চট্টগ্রামে হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশা কেন? হুজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিয়েছে হজরত কুত্তাশা। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকে কি এর বাচ্চা? এটা করেন না, বলবেন ফুট ফুটে সুন্দর। আবার গান গায়, কেদামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে কইলাম, তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিখাউস কম না, আমিও একটা বানাইছি। কই থাকবারে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। প্রিয় দর্শক, মুফতি রেজাউল রফিকি সাহেব চমৎকারভাবে ল্যাংটা পীর সহ বাংলাদেশের যত ভণ্ডপীর আছে সমস্ত ভণ্ডপীরদেরকে অস্থির ধুলাই করলেন। সমস্ত ভণ্ডপীরদের উদ্দেশ্যে আজকের আমার এই ভিডিওটা, আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকবেন এবং আপনার মন্তব্য আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। মুফতি রেজাউল করিম সাহেব গানে গানে সুরে সুরে বয়ানে বয়ানে যেভাবে চমৎকারভাবে ল্যাংটা পীর সহ যত ভণ্ডপীর আছে সমস্ত ভণ্ডপীরদেরকে যেভাবে ধোলাই করলেন, আসলে এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে। ওনার কৌশলটা আমার কাছে খুব ভালো লেগেছে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। তাই কথা বাড়াবো না, চলুন সরাসরি চলে যাব আমরা মুফতি রেজাউল করিম সাহেবের ভিডিওতে। ওনার ভিডিওটি শুনবো, দেখবো, এরপরে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। কি বলবো, আমার বাংলাদেশের ল্যাংটাও পীর। তাই বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর। কত বাবা, আমি মানিকগঞ্জে গেছি, আমার একজনটা হুজুর, আমাদের এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং ঠুং নাই তো, এটাতে কাইটা অর্ধেক বানালে। চট্টগ্রামে হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশা কেন? হুজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিয়েছে হজরত কুত্তাশা। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকে কি এর বাচ্চা? এটা করেন না, বলবেন ফুট ফুটে সুন্দর। আবার গান গায়, কেদামান কাতিবিন রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে কইলাম, তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিখাউস কম না, আমিও একটা বানাইছি। কই থাকবারে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। এরা আসলে পীর না, এরা জাতীয় পাড়া। হলো কি পাড়া চিনেন না? পাড়ার কাম যা, এই পীরের কামটা। এই জন্য ভূমিকা ছাড়া এগুলো জুতা দিয়ে পিটানো দরকার। সন্তান দেওয়ার মালিক কে? কোন বাবা, মাজার, দরবার। সন্তান দেওয়ার মালিক কে? আমি তো বলি সন্তান দেওয়ার মালিক পীর তো দূরের কথা, সন্তান দেওয়ার মালিক কোন নবীও না। নবীরা যদি সন্তান দিতে পারতেন, ইব্রাহিম খলিলুল্লাহ 86 বছর বয়স, সন্তান নাই। 86 বছর পরে গিয়ে ইব্রাহিম পয়গম্বর আল্লাহকে বলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমি ইব্রাহিমের একটা সন্তান দেন। বলেন ইব্রাহিম পয়গম্বর সন্তান চাইলেন কার কাছে? জাকারিয়া আলাইহিস সালামের চুল দাড়ি পেকে গেছে, সন্তান নাই। আল্লাহকে বলেন, আল্লাহ আমি জাকারিয়ার একটা সন্তান দেন। তো জাকারিয়া নবী সন্তান চান কার কাছে? আল্লাহ যদি চান কোটিপতিরও সন্তান দেন না, আল্লাহ যদি চান ফকিরও 10-12টা সন্তান দিয়া দেন। কথা হয় না? কি খেলা খেলাইলা দয়াল রে দয়াল,
খেলা চমৎকার, না পাকে মানুষ বানাইয়া মিলাইছো বাজার রে রে। কি খেলা খেলাইলা দয়াল রে, তুমি কাউরে দিলা 10টা সন্তান, থাকার জায়গা নাই, আবার কাউকে দিলা কোটি টাকা, একটা সন্তান নাই। নির্দোষীরে রাখো দয়াল ভবের জেলখানায়, আবার অপরাধ করিয়া কেহ ঘোরে সর্বদায়। নদীর কুল ভাঙ ও কুল গড়ু, একে তোমার খেলা। সকাল বেলার ধনী ফকির কর সন্ধ্যা বেলা রে। কি খেলা খেলাইলা দয়াল রে, সবকিছু করার মালিককে। নবীরা যেখানে সন্তান দিতে পারে না, তোর পীর কেমনে পারে? বুঝা গেল ওটা পীর না, ওটা লুচ্চা। ওটা কি? এর জন্য আমি যুবক তোমাদেরকে বলে যাই, যদি কোনোদিন কোনো পীর আইসা আপনাদের দিকে কয় আমি সন্তান দিতে পারি, ওই পীর সাহেবের পেছনে কোনো গোয়েন্দা লাগায় রাখবা, খবর পাইবা এটা পীর না, ও আপনার স্ত্রীর ইজ্জত নষ্ট করতে আসছে, ও আপনার মেয়ের ইজ্জত নষ্ট করবে, ও আপনার ভাবির ইজ্জত নষ্ট করবে, ও আপনার প্রতিবেশীর ইজ্জত নষ্ট করবে। এজন্য আমি এই পীরদের নাম দিয়েছি, এরা আসলে পীর না, এরা জাতীয় পাড়া। এলো কি পাড়া ছিলেন না? পাড়ার কাম যা, এই পীরের কাম তা। এই জন্য ভূমিকা ছাড়া এগুলো জুতা দিয়ে পিটানো দরকার, কোনো কথা চলবে না, ডাইরেক্ট জুতা দিয়ে পিটাবেন, তারপরে ভিন্ন কথা। সন্তান দেওয়ার মালিক কে? কি বলবো, আমার বাংলাদেশের ল্যাংটাও পীর। তাই বললাম ভাই, ল্যাংটা যদি পীর হয় তাহলে তো কুত্তা বড় পীর। ল্যাংটা বাবা নাকি ভাগ্য পাল্টাইতে পারে, বাবার কাছে গিয়া কয় বাবা ভাগ্য পাল্টা দে, যা দেখে বাবারই কপাল খারাপ, কাপড় চোপড় দূরের কথা, যাই যাও না কত বাবা। আমি মানিকগঞ্জে গেছি, আমার একজনটা হুজুর, আমাদের এলাকায় 52টা বাবা আছে। আমি বললাম 5.5 কেন? হুজুর একটা বাবা আছে ঠ্যাং ঠ্যাং নাই তো, এটারে কাইটা অর্ধেক বানালেছে। আরে বাবা, খাজা বাবা, আটটসি, সুরেশ্বর, চন্দ্রপাড়া, দেওয়ানবাগি, কুতুববাগি, রাজারবাগি, ছোট ভান্ডারি, বড় ভান্ডারি, মেজ ভান্ডারি, পানিশা, বালিশা, বালুশা, কালুশা, কিল্লাশা, ফাইল্লাশা, চিল্লাশা, চরম বিবি, গরম শাহ, ফকির শাহ, মিসকিন শাহ, টং টং শাহ, ঢং ঢং শাহ, হেহুশা, কুত্তাশা, ঘোড়াশা, লেঞ্জাশা, বদনাশা। মাঝে একটা মাজার হয়েছে চট্টগ্রামে, হজরত কুত্তাশা। কিরে ভাই কুত্তাশা কেন? হুজুর আমাদের এক বাবা একটা কুকুর পুষতো, এই কুকুরটা মারা যাওয়ার পরে এটারে কবর দিয়ে নাম দিয়েছে হজরত কুত্তাশা মজার মতো। এখন পাবলিক ঢের কুত্তার কাছে গিয়ে কয় বাবা। আচ্ছা বলেন তো, যদি কেউ কুত্তারে বাপ ডাকো, কি এর বাচ্চা? এটা করেন না, বলবেন ফুটফুটে সুন্দর। হায় হায়। আবার গান গায়, কেদামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আমি মনে মনে কইলাম, তুই ল্যাংটার মুড়ি দেয় যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা, বিখাউস কম না, আমিও একটা বানাইছি। কই থাক, পরে সমালোচনা করবে না। কেরামান কাতিবিন পাইবে যেদিন, তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢোক। গানটাতে এমন হওয়ার দরকার, কেরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाया नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगेगा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। कर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया कौन? अल्लाहु अकबर।
মনোযোগ যদি থাকে তো মুমিন জবাব দেন। জমিন আসমানের মাঝে টোটালি খালি জায়গাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? ওরা দুনিয়া বিক্রি করার চাইতে মূল্যবান নেকি হবে। কি বললে? বলেন না, বলেন না। সাতবক জমিন আসমানের চাইতে ভারী নেকি হবে কোন কালেমার জিকিরে? ওরা মিজানের পাল্লার অর্ধেকটা ভরে যাবে। কি বললে? ওরা মিজানের পাল্লাটা নেকি দ্বারা ভরে যাবে। কি বললে? বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। বারবার যে জিকির করায় কষ্ট হয়। মিয়া সাহেব, এখানে অনেক মানুষ এমন বসে আছে গত 1 বছর চলে গেছে কিন্তু জিকির করার টাইম পাইনি। আছে না নাই? এবার চলেন আর একটা বর্ণনা দেখি। তাবাকাতুশ শাফিয়াতুল কুবরার মধ্যে এক ঘটনা আসছে। ঘটনা বলা উদ্দেশ্য না, একটা আমল আছে, মজাদার এক আমল। মনোযোগ দেন। কিয়ামতের ময়দানে সময় শেষ না? কিয়ামতের ময়দানে আরশে আজিমের পাশে হযরত আদম আলাইহিস সালাম অবস্থান করবেন। কি কাজ? ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলান নার ওয়া ইয়ানজুরু ইলা মান ইয়ানতালিকু বিহি মিন ওয়ালাদিহি ইলাল জান্নাহ। আদম পয়গম্বর তাকায় তাকায় দেখবেন তার কোন সন্তানকে জান্নাতে নেয় আর কোনটারে জাহান্নামে নেয়। উনি আরশে আজিমের পাশে এভাবে অবস্থান করে তাকায় তাকায় দেখবেন সৌভাগ্যবান সন্তান, হতভাগা সন্তান, তাকায় তাকায় দেখবেন। হঠাৎ করে তাকায় দেখবেন মুহাম্মদ রাসূলুল্লাহর এক উম্মতকে ফেরেশতারা টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। চিনবেন কেমনে? হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহুম, ইয়াউমা তাবিয়াদ্দু ওয়ুজুহু আহলে সুন্নাতি ওয়াল জামাআহ। ইবনে আব্বাস বলেন, দুনিয়াতে যারা সাহাবায়ে কেরামকে মানবে, নবীর সুন্নাত যারা মানবে, কিয়ামতের ময়দানে নবীদের চেহারা থেকে যেমন নূর চমকাতে থাকবে, সুন্নাত আর সাহাবা মাননেওয়ালা উম্মতের চেহারা থেকে কিয়ামতে নবীদের মতো নূর চমকাতে থাকবে। আদম পয়গম্বর ওই চেহারা দেখা চিনতে পারবে, তো সাধারণ কোন উম্মত না, ওটা তো উম্মতে মুহাম্মাদি। আদম চিৎকার দিয়ে ডাকবেন, ইয়া আহমদ, ইয়া আহমদ, মুহাম্মদ তুমি কই? চিৎকার দিয়ে আদম পয়গম্বর যখন ডাকবেন, কিয়ামতে তোমার নবীর তুমি একটা জায়গায় কেমনে খুঁজে পাইবা? ওটা তো মায়ার নবী কান্ডারি। একবার তো নবী ডান দিকে দৌড় দিবেন, উম্মতের একটা বিপদ, ওদিক থেকে আবার বাম দিকে দৌড় দিবেন, আর একটা উম্মতের ওদিকে বিপদ। সামনে দৌড়, পেছনে দৌড়, চতুর্দিকে হয়রান পেরেশান বেচাইন হয়ে থাকবেন পয়গম্বর। কেমন নবী বেচাইন থাকতেন দুনিয়াতে জানেন? হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, সুবুলুস সালামের 30 নম্বর পৃষ্ঠার বর্ণনা, কুনতু যাতা লাইলাতিন আতলুবুন নাবিয়্যা ফাওয়াজাদতুহু বিল বাকি কাইমুন ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি ওয়া সাজিদু ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি। লম্বা বর্ণনা। আম্মা জান আয়েশা বলেন, একদিন রাত্রেবেলা আমি ঘুম থেকে জেগে দেখলাম নবী তো আমার পাশেই শুয়েছিলেন, কিন্তু ঘুম থেকে জেগে দেখলাম নবী নাই। নবী কই, নবী কই খুঁজতে লাগলাম। প্রত্যেকজন স্ত্রীর ঘরে খুঁজলাম, নবী নাই। অলিতে গলিতে খুঁজলাম, নবী নাই। কোথাও নবীরে খুঁজা পাইলাম না। ফাওয়াজাদতুহু বিল বাকি, তারপরে নবীজির জন্য আমি খুঁজতে খুঁজতে জান্নাতুল বাকির কবরস্থানে গেলাম। যা দেখি পয়গম্বর এই গভীর রজনীতে জান্নাতুল বাকির কবরস্থানে একলা একলা দাঁড়ায়া এবং ইয়াকুলু ইয়া রাব্বি উম্মতি, দাঁড়ায়া আল্লাহকে বলেন, ও আল্লাহ, আমার গুনাহগার উম্মতের ব্যাপারে কি সিদ্ধান্ত নিছো কও? আমার গুনাহগার উম্মত রেখে জাহান্নামে দিবা নাকি? আমার উম্মতের কষ্ট তো আল্লাহ আমার সহ্য হয় না। সিজদার মধ্যে গিয়েও নবী এই একই কথা কন। আম্মা জান আয়েশা বলেন, নবী আনাসিতাল কোরআন লি আজালি হাদিল উম্মাহ, এই উম্মতের জন্য দেখি আজকে আপনি কোরআন শরীফটাও ভুলে গেলেন। মায়ার নবী বলেন, আয়েশা মা দুমতু ফিল হায়াতি আকুলু ইয়া রাব্বি উম্মতি, যতদিন দুনিয়ায় বেঁচে থাকবো
উম্মতি উম্মতি বলে চিল্লাবো। ওয়া ইযা দাখালতু ফিল কবরি আকুলু ইয়া রাব্বি উম্মতি। এমন কি আয়েশা যতদিন দুনিয়াতে আছি আমার জবান দিয়ে উম্মতি উম্মতি চলবে, এমন কি যেদিন আমি নবী কবরের মধ্যে ঢুকবো আমার জবান দিয়ে উম্মতি উম্মতি চলবে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, নবী যেদিন ইন্তেকাল করেন, নবীর দেহ মোবারকটা যখন কবরে রাখা হবে, যেই সাহাবীরা নবীর কবরে নেমেছিলেন নবীজির দেহ মোবারকটা রওজার কবরে মাটিতে রাখার জন্য, সব সাহাবীরা তো উঠে গেছেন। সর্বশেষ যেই সাহাবী উঠবেন তিনি ভাবতেছেন আজকের পরে তো আর নবীকে দেখার সুযোগ হবে না, এই মায়ার চেহারাটা তো আর কোনোদিন দেখতে পারবো না। এই জন্যই সাহাবী বলেন সর্বশেষ এই মায়ার চেহারাটা আমি একটু দেখালই না, আর তো কোনোদিন দেখতে পারবো না। ওই সাহাবী বলেন আমি যখন নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলাম, নজর করলাম, আমি তাকায় দেখি মায়ার নবীর ঠোঁট মোবারকটা এমন নড়াচড়া করে, কি যেন মায়ার নবী নড়াচড়া করে ঠোঁট, কি যেন বলেন। ওই সাহাবী বলেন আমার কানটা নবীজির ঠোঁট মোবারকের কাছাকাছি নিলাম, দেখি না মায়ার নবী কি বলেন। ওই সাহাবী বলেন আমি শুনতেছি মায়ার নবী ফিস ফিস আওয়াজ দিয়া নবীজি ফিস ফিস আওয়াজ দিয়া বলছেন উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে তো রেখে যাচ্ছি, কি হবে ওদের উপায়। মায়ার নবী এতটা পাগল ছিলেন উম্মতের জন্য। হযরত ওমর বলেন নবী যখন আপনি কবরে থাকবেন কি করবেন? মায়ার নবী বলেন ওমর আমার জবান দিয়া চলতে থাকবে উম্মতি উম্মতি। আল কাউলুল বাদিয়ার মধ্যে ইমাম সাখাবী রাহিমাহুল্লাহ বিস্তারিত লম্বা ঘটনা এনেছেন। কিয়ামতে মায়ার নবী কিয়ামতের ময়দানে উম্মতি উম্মতি বলে চিল্লাবেন। সমস্ত নবীদের জন্য লিল আম্বিয়া ইমানাবিরুম মিন যাহাব, নবীদের স্বর্ণের চেয়ার দেওয়া হবে ফায়াজলিসুনা আলাইহা, সমস্ত নবীরা বসে যাবেন। ওয়ায়াবকা মিম্বারি, নবী বলেন সব নবীরা তো ওই চেয়ারে বসে যাবেন, কিন্তু আমি নবী মুহাম্মদের চেয়ারটা খালি থাকবে, আমি ওই চেয়ারের মধ্যে বসবো না। সমস্ত নবীরা বসে যাবে, আমি কাইমুম বাইনা ইয়াদাইর রব, আমি আমার আল্লাহর সামনে দাঁড়ায়া থাকবো। আকুলু ইয়া রব্বি উম্মতি, আল্লাহর সামনে দাঁড়ায় আমি উম্মতি উম্মতি বলে কাঁদবো। আরে দুনিয়ার মানুষ নবীরা প্রশ্ন করো ও পয়গম্বর ওই চেয়ারে আপনি বসবেন না কেন? ওই চেয়ারে বসেও তো উম্মতি উম্মতি বলতে পারেন, কেন ওই চেয়ারে বসবেন না? নবী বলেন মাখাফাতা আইয়ুবাসা বি ইলাল জান্নাহ ওয়া ইয়াবকা উম্মতি মিন বাদি, আমি মুহাম্মাদের মধ্যে একটা ভয়, আমি যদি ওই চেয়ারের মধ্যে বইসা যাই রে, সমস্ত নবীদের সাথে আমারও যদি জান্নাতে ঢুকায়া দেওয়া হয়, আমার গুনাহগার উম্মতের কান্ডারি হিসেবে কে থাকবে? ওদের দরদে উম্মতি উম্মতি বলে কে কাঁদবে? ওদেরকে সুপারিশ করে জান্নাতে রেখে নিবে। এজন্য আমি নবী ওই চেয়ারে বসবো না। কিয়ামতে নবী হয়রান পেরেশান, একবার পুলসিরাতের গোড়ায় দৌড়, একবার মিজানের পাল্লার কাছে দৌড়, আবার ওখান থেকে হাউজে কাউসারের পাশে দৌড়। উম্মতের কোথায় রে বিপদ? নবীজি দৌড়াদৌড়ি করতে থাকবেন। হযরত আদম বলবেন ও মুহাম্মদ তুমি কই? মুহাম্মদ আরবি বলবেন লাব্বাইকা আবাল বাশার, বাবা আদম আমি আছি বলেন না, কি বলতে চান? মায়ার নবী আদমের পাশে যখন আসবেন, আদম পয়গম্বর বলবেন মুহাম্মদ হাদা রাজুলুম মিন উম্মাতিকা ইয়ানতালিকু বিহি ইলান নার, এই মুহাম্মদ এই যে দেখো এটা বুঝি তোমার উম্মত, কত কষ্ট দিয়া তারা জাহান্নামের দিকে নিয়ে যায়, গলায় বেড়ি হাতে পায়ের মধ্যে জাহান্নামের আগুনের বেড়ি, মুহাম্মদ এটা বুঝি তোমার উম্মত। নবীজি তাকায়া দেখবেন উম্মতের হাতে পায়ে দড়ি দিয়া টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে ফেরেশতারা, আর উম্মত চিৎকার দিয়া কাঁদে কে আচরে আমারে বাঁচাও, বাবাও নাই মাও নাই। মায়ার
নবী যখন তাকায় দেখবেন উম্মতের কান্না। মায়ার নবীর ব্যাপারে হযরত আব্দুল্লাহ ইবনে আমর বলেন, এদিক খেয়াল করেন, শেষের দিকে একটু মনোযোগ। মায়ার নবী তখন তাকায় দেখবেন উম্মতের এত বিপদ। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, ফা আসাদ্দাল মিজার, মায়ার নবী তার কাপড়ে এবার শক্ত করে একটা গিট্টু দিবেন, বাঁধবেন, বান্ধন দিয়া ওয়া আহরাউ ফি আতারিল মালাইকা, এমন একটা শক্ত গিট্টু দিয়া নবী এবার উম্মতের পেছনে, ফিরিস্তার পেছনে দৌড়, ফিরিস্তার দ্বারা ওটা আমার উম্মত জাহান্নামে নিও না, এই ফিরিস্তার দ্বারা এই উম্মতের জন্য তায়েফে রক্ত ঝরিয়েছি, উহুদে দান শহীদ করেছি, এই উম্মতের জন্য 23টা বছর কেঁদেছি, কবরের মধ্যে কেঁদেছি, আজকেও উম্মতি উম্মতি বলে কাঁদি। আমার উম্মতরে যদি আমার সামনে দিয়া জাহান্নামে নাও, আমি কেমনে সহ্য করব? মায়ার নবী যখন উম্মতের কাছে যাবেন, এই উম্মতরা, এই ফিরিস্তা আমার উম্মতরে একটু ছাইরা দাও। ফিরিস্তা তখন বলবেন, নবী নাহনু শিদাদুল গিলাজুল্লাযিনা লা নাসিল্লাহ মা নুহমার, ও পয়গম্বর আমরা তো আল্লাহর হুকুমের গোলাম। লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকে কিয়ামতে শুধু আল্লাহর আদেশ ছাড়া আর কারো আদেশ চলে না। নবী আমরা তো আপনার কথাই আজকে কিয়ামতে চলতে পারবো না, যা বলার আল্লাহর কাছে আইন পাশ করেন, আল্লাহ হুকুম দিলে আমরা পালন করব, তাছাড়া কোনো উপায় নাই। মায়ার নবী সরওয়ারে দু আলম এবার ফাআখাযা লিহিয়াতাহু বিয়াদিহিল ইউসরা,